আজকে আমি কিছু রেসিপি নিয়ে আসছি রান্না। দেখো কি রান্না করছি। প্রথমে দেখো চাটনি বসিয়েছি আমের, হয়ে এসছে দেখো। এই আমের চাটনিতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আমটাকে ভেজেছি হলুদ লবণ দিয়ে, চাটনি হয়ে এসেছে, চিনি দিয়ে দিচ্ছি। এবার নামাবো, হয়ে এসছে দেখো। আর এই পমপ্লেট মাছ এনেছে, এই মাছের ঝোল করব। এখন হলুদ লবণ মাখাবো, মাখানো হয়নি। তারপরে তোমার পাতলা করে ঝোল হবে। আর এই যে বেগুন ভাজা কেটে রেখেছি, বেগুন ভাজবো। এই কাঁচকলা কাটা হয়নি, কাঁচকলাটা কাটবো। আর এই আলুটা কেটেছি, এই কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল হবে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। সেভ, শুধু কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে। এটা প্রথমে মাছটাকে হালকা করে ভাজবো, খুব কড়া করে না। তারপরে তেলেতে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর এবার আলু কাঁচকলাটাকে ভাজবো, ভেজে হলুদ লবণ দিয়ে ভাজা হলে তারপরে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এই পাতলা করে ঝোল করব, দারুণ সুন্দর লাগে। মানে পমপ্লেট মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল। পেঁপেও দেয়, কিন্তু আমি পেঁপে আছে, পেঁপে দেবো না, শুধু কাঁচকলা আলু দিয়ে করছি। সব হয়ে গেছে। এবার চাটনিটার পরে বেগুন ভাজবো, তারপরে মাছ ভাজা বসাবো। কারণ মাছে হলুদ লাগাবো, লবণ হলুদ, আর কাঁচা লঙ্কাটা কাটবো, আলুটা কেটেছি। ভাত হয়ে গেছে দেখো। আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এই, আর কিছু না বন্ধুরা। চলো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে পমপ্লেট মাছ কমেন্ট করে জানিও। আর চাটনি বেগুন ভাজা, ঠিক আছে। চলো বন্ধুরা, চলো রাখি। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আমি এবার রান্নাগুলো করে নিই একটা একটা করে। বেগুন ভাজাটা, মাছটা, মশলা বাটতে হয়েছিল। আমি এক হাতে ফোন ধরে আছি তো, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে কালকে পড়ে। আমি খুব কষ্ট করে ভিডিও করছি, আবার একটা বুক করেছি। চলো বন্ধুরা, রাখছি এখন। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। চলো বাই, টাটা।